দর্শক, শুভেন্দু বাবুকে ধুয়ে দিলেন তৃণমূলের এক নেত্রী উপাসনা। শুভেন্দু বাবুকে আচ্ছা করে ধুয়ে দিয়েছেন। শুভেন্দু বাবু বলেছেন, ওই উপনির্বাচনে যে 6টি কেন্দ্রে উপনির্বাচন হলো, সেখানে ভালো ফল করবে বিজেপি এবং 3-4টে আসন জিতবে, এরকমই আশাবাদী শুভেন্দু অধিকারী। এবং সেই সাথে তিনি আরও বলছেন যে নন্দীগ্রাম থেকে দিদিমণিকে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়িয়েছেন উনি জিতেছেন, আর মমতা হেরেছেন। তারপরে মেদিনীপুর থেকে সাফ করে দিয়েছেন তৃণমূলকে। এবার পুরো রাজ্য থেকে সাফ করে দেবেন ধুয়ে মুছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে। এবং শুভেন্দু অধিকারী 26 সালে বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসবেন জোরালো কণ্ঠে, এরকমই বক্তব্য দিয়েছেন এক ভিডিও বার্তায়। এই ভিডিও বার্তার পাল্টা দিয়েছেন উপাসনা বলছেন, এই শুভেন্দুরা এইরকমই শব্দ দেখেন, দিবা শব্দ দেখেন। এবং এই শুভেন্দুবাবুর দল বলেছিলেন যে অযোধ্যায় একেবারে ভালো রেজাল্ট করবে বিজেপি, কিন্তু সেখানে হেরে ধুয়ে মুছে গেছে। সেই সাথে রামলালায়, অযোধ্যায় যে রামলালা আছে, সেই রামলালাই এদের ধুয়ে দিয়েছে, এদের নিপাত করে দিয়েছে। এবার পশ্চিমবাংলায় শুভেন্দু যে স্বপ্ন দেখছে, এই স্বপ্ন দেবা স্বপ্ন কোনো দিনই সফল হবে না। শুভেন্দুর যে গল্প, এই ভোটের রেজাল্টের আগে শুভেন্দু জিতে থাকে, আর রেজাল্ট বার হলেই শুভেন্দুর ওই গল্প, ওই বুক ভরা আশা একেবারে ব্যয় হয়ে যায়, অর্থাৎ শেষ হয়ে যায়। কোনোভাবে শুভেন্দুর আশা পূর্ণ হয় না। আরেক বিজেপি নেতা নীলাদ্রি বাবু, তিনি বলেছেন দরকার হলে একবেলা খাবো, আর প্রয়োজনে অস্ত্র গুছিয়ে রাখবো। বিজেপির সব লোকেরা অস্ত্র গুছিয়ে রাখুন, দরকার হলে কেউ কিছু যদি বলে আমাদের, তাহলে চোখ উপড়িয়ে দেব। এরকম অসভ্য আচরণ করছেন নীলাদ্রি বাবু সহ বিজেপির নেতারা। আর মিঠু চক্রবর্তী তো সরেশ, উনি সেই মনে করছে বাস্তবটাও সিনেমা। উনি সিনেমায় ডায়লগ মারেন, আবার মারধরও করেন ভিডিওয়, সিনেমায়। উনি মনে করছেন বাস্তবেও ওইরকম মারধর করে, ওইরকম আলতপকা মন্তব্য করে, মানুষকে ঠকিয়ে, মানুষের ভোট লুট করে, মানুষকে ধোঁকা দিয়ে ক্ষমতায় আসবে। তো মিঠুন চক্রবর্তীও যে আশা করছেন, যে আশাও ছাই পড়বে। কোনোভাবেই ওই 14 তলায় উঠতে হবে না শুভেন্দুর দলকে বা শুভেন্দুকে। তাই সেই দিদিই ক্ষমতায় থাকবে, এইরকমই মনে করছেন উপাসনা, তৃণমূল নেত্রী উপাসনা। তো বন্ধুরা, আপনারা কি মনে করছেন? আপনারা কি মনে করছেন যে 26-এ বিজেপি ক্ষমতায় আসবে? কেমন ফল করতে পারে বিজেপি, কেমন ফল করতে পারে তৃণমূল, কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখবেন, যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।